আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সুপ্রিম কোর্ট আবারও একটি স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেচনায় নিতে সম্মত হয়েছে। আমেরিকা মেক্সিকো সীমান্তে আশ্রয়ের আবেদন গ্রহণ সীমিত করার ক্ষেত্রে আমেরিকার সরকার ঠিক কতটা ক্ষমতা রাখে সেই প্রশ্নটি। সোমবার আদালত ট্রাম্প প্রশাসনের সেই বহুল আলোচিত মিটারিং নীতির পক্ষে সরকারের বক্তব্য শুনতে রাজি হয়েছে, যা দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু। মিটারিং এমন একটি নীতি যেখানে সীমান্তবর্তী পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ অফিসিয়াল প্রবেশপথে ইউএস ইমিগ্রেশন অফিসাররা আশ্রয় প্রার্থীদের আমেরিকার ভেতরে ঢুকতে না দিয়ে মেক্সিকোর অংশেই আটকে রাখতে পারতেন এবং দাবি করতেন তাদের প্রসেসিং ক্যাপাসিটি পরিপূর্ণ। যদিও 2016 সালে অভিবাসী ঢলের সময় ওবামা প্রশাসন সীমিত আকারে কিছু আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দিয়েছে এবং 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে নীতিটি আনুষ্ঠানিকভাবে পুরো সীমান্ত জুড়ে প্রয়োগ করা হয়। 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন নীতিটি বাতিল করেন, কিন্তু নতুন ট্রাম্প প্রশাসন জানিয়েছে পরিস্থিতি অনুযায়ী তারা আবারও এই নীতি চালু করতে পারে। সুপ্রিম কোর্ট এমন সময়ে মামলাটি হাতে নিয়েছে যখন ট্রাম্প প্রশাসন এর মধ্যে অভিবাসন এবং আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ট্রাম্প গত 20 জানুয়ারি ক্ষমতায় ফেরার পর আমেরিকা মেক্সিকো সীমান্তে আশ্রয় কার্যত বন্ধ করে দেওয়া হয়। নতুন নিষেধাজ্ঞা এখনও আদালতের চ্যালেঞ্জের মুখে আছে, তবে মিটারিং মামলা আরও মৌলিক এক প্রশ্ন তুলছে। কোন পরিস্থিতিতে একজন আশ্রয় প্রার্থীকে আমেরিকায় অ্যারাইভ বা পৌঁছেছে বলে ধরা হবে? আইন অনুযায়ী যে কোনো নন ইউএস সিটিজেন আমেরিকায় এলে তিনি আশ্রয় আবেদন করতে পারেন এবং তাকে অবশ্যই একজন ফেডারেল ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে পরীক্ষা করা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো, সীমান্তের একেবারে গেটের সামনে মেক্সিকো অংশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কি আমেরিকা পৌঁছেছে বলে ধরা হবে? 2024 সালে 9th সার্কিট কোর্ট অফ অ্যাপিলস 2-1 ভোটে রায় দেয় পোর্ট অফ এন্ট্রিতে উপস্থিত যে কোনো আশ্রয় প্রার্থীকে ইউএস বর্ডার এজেন্টদের অবশ্যই পরীক্ষা করতে হবে, তারা আনুষ্ঠানিকভাবে সীমান্তে পার হোক বা না হোক। আদালত জানায় মিটারিং নীতি এই আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এই আইনি লড়াই শুরু হয়েছিল 2017 সালে। মানবাধিকার সংগঠন আল অল্ট্রো লাডো মামলা করে। তারা দাবি করেছে সরকার ইচ্ছাকৃতভাবে আইন এড়িয়ে যেতে আশ্রয় প্রার্থীদের শারীরিকভাবে আটকে রাখছে এবং আমেরিকার আশ্রয় আইনকে পাশ কাটাচ্ছে। সংগঠনটির আইনজীবীরা বলেছেন সরকার আশ্রয় প্রার্থীদের প্রবেশ ঠেকিয়ে রেখেছে, ফলে অগণিত পরিবার, শিশু এবং নারী পুরুষ মেক্সিকোর বিপজ্জনক বিভিন্ন সীমান্ত শহরে আটকা পড়েছে। সেখানে তারা অপহরণ, হামলা, যৌন সহিংসতা, চাঁদাবাজি এমনকি মৃত্যুর ঝুঁকির মুখে পড়ছে। জাস্টিস ডিপার্টমেন্ট এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আদালতে জমা দেওয়া নথিতে বলেছে মামলাটি এখনও গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্প প্রশাসন যে কোনো সময় নীতিটি পুনরায় চালু করতে পারে। যদি সীমান্ত পরিস্থিতি পরিবর্তিত হয় তবে সেই পরিবর্তন ঠিক কী তারা তা ব্যাখ্যা করেনি। সরকার পক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছেন অ্যারাইভ ইন মানে কোনো স্থান বাস্তবে প্রবেশ করা, অর্থাৎ শুধু কাছে আসা নয়। তারা ঐতিহাসিক উদাহরণ দিয়ে বলেছে ডি-ডেতে অ্যালাইড ফোর্স যখন ইংলিশ চ্যানেল পার হয় তখন তারা নরমান্ডিতে পৌঁছেছে বলে বলা হয়নি। আগামী জুন মাসের শেষ নাগাদ এ বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিতে পারে। সিদ্ধান্তটি শুধু ট্রাম্প প্রশাসনের আশ্রয় নীতি নয়, বরং আমেরিকান শরণার্থী আইনের ভবিষ্যৎ কাঠামো, সীমান্তে মানবিক দায়িত্ব এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার পরিধিকেও গভীরভাবে প্রভাবিত করবে। গুরুত্বপূর্ণ হলো চলতি বছর আদালত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বেশ কিছু নীতি অস্থায়ীভাবে কার্যকর রাখতে অনুমতি দিয়েছে, যেমন আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া, যদিও তারা ঝুঁকির কথা বলার সুযোগও পাচ্ছেন না, মানবিক কারণে দেওয়া অস্থায়ী সুরক্ষা বাতিল করা এবং অন্যান্য সীমান্ত কঠোর নীতির বাস্তবায়ন করা। এখন মিটারিং নীতি নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে আশ্রয় প্রার্থী কি সীমান্তে এসে দাঁড়ানো মাত্রই আইনের সুরক্ষা পাবেন, নাকি আমেরিকার মাটিতে প্রবেশ করা পর্যন্ত তিনি সরকারের দায়িত্বের বাইরে থাকবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।